একটা রমজান মাস আল্লাহ দিলেন, সেই রোজার মাসে যে সারাদিন খায় না, এটাকে উসুল করে ইফতারের সময় সে যে কত খাবার, চোখ সানা বড় হয়ে যাবে দেখলে। পেঁয়াজি, বেগুনি, হালিম, শরবত, তরমুজ, বেল, কলা, কচু, না কি খাইতে খাইতে মাগরিবের রক্ত শেষ। কয় ভাই নামাজটা কোন রকম পড়ে আসি, তারপরে খাবো না। আবার গেল নামাজ পড়তে, আবার এসে খাইলো, খাইয়া তারপরে আবার ভাত খাইলো। কেমনে যে খায় আল্লাহ জানে, গলায় আঙ্গুল দিলে পাওয়া যায় এরকম খাইয়া। তারপরে তারাবি পড়তে দাঁড়ায় না, জনমের মতো খাইলে পরে তো অলস হবে শরীর। তারাবি পড়তে দাঁড়াইছে, লম্বা কেরাত হচ্ছে, উনি রুকুতে আছে, ইমাম সেজদায় চলে গেছে, ওনার খবর নেই। অথবা উনি সেজদায় পড়ে আছেন, ইমাম কোথায় উঠে গেছে তার খবর নেই। সুবহানাল্লাহ। সুতরাং নিজে খাইয়া পেটটারে দুম্বার মতো সাইজ বানাইয়া কোনো লাভ নাই। পেট বড় বানাবেন না, সিনা বড় বানান। সিনা বড় বানান, সিনার ভিতরে কোরআন ধারণ করেন, মজা পাবেন। এই আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত, এই কোরআন, এর থেকে বড় নিয়ামত পৃথিবীতে আর নাই। শ্রেষ্ঠ নিয়ামত, এর থেকে বড় নিয়ামত আছে ভাই? এই শ্রেষ্ঠ নিয়ামতকে পড়তে শিখুন, বুঝতে শিখুন, হেদায়েতের সবের মধ্যে আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্যত্বকে, আত্মাকে বিকাশ করার জন্য কোরআনে কারীম দিয়েছিলেন। মানুষ এই জ্ঞান দিয়ে আবিষ্কারের পিছনে চলে গেল। হ্যাঁ, আবিষ্কার দরকার আছে, মোটেই আমি এটাকে অস্বীকার করি না, সব দরকার। কিন্তু সেই সাথে আল্লাহ পাকের সাথে যে সম্পর্কটা থাকা দরকার ছিল, সেই সম্পর্ক থেকে মানুষ নিজেকে বিচ্ছিন্ন করেছে।